শেষ হয়ে গেছে, ঢেলে দিই। তো মধু দিয়ে, এই যে মধু দিয়ে কফি খাচ্ছি, তোমাদের বললাম খাবো, খারাপ। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমার ঝকঝকে ব্লগও শুরু হয়ে গেছে। আজকে কিন্তু সকাল থেকেই রোদ্দুর আছে, একদম ভালো রোদ্দুর বলতে গেলে। এখনও পর্যন্ত জানি না এরপর কি হবে। কালকে তো সারাদিনই বৃষ্টি বৃষ্টি করে কেটে গেছে। যাই হোক, আমার ঘরেতে জামা কাপড় দিয়ে দিয়েছিলাম, সেগুলো কিন্তু সবই শুকিয়ে গেছে। আজকে সকাল অবধি সকালবেলা দেখলাম, আজকে সকালবেলা দেখলাম যে কয়েকটা ভিজেছিল, আরও 4-5টা জামা কাপড় মতো, সেগুলোও দেখলাম কিন্তু শুকিয়ে গেছে। এটাই ভালো, আর কিছু এখন বাইরে আপাতত দিতে লাগিনি। তো এখন আমি এবার রান্নাঘরে, মানে কাজ তো শুরু হয়ে গেছে। তো চলো এবার কথা বলতে বলতে তোমাদের সাথে আমি কাজ করবো, বাকি কাজটা। সকালে উঠে মনটা কিন্তু বেশ ভালো লাগে। চারিদিকে পাখি ডাকে, পাখির আওয়াজ পাই, আর সামনে গাছ আছে তো সেই জন্য বিভিন্ন পাখি আসে, বেশ ভালো লাগে। পাখির আওয়াজে মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। সবসময় তোমাদের শোনাতে পারি না, কারণ বিভিন্ন কারণে, কখনো বাইরে কোনো কথাবার্তা হচ্ছে বা গান হচ্ছে, সেই জন্য ভয়েস ওভার দিতে হয়। তো এবার আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার বললাম তোমাদের, সেই জন্যে ঠাকুরের বাসনগুলো সব মাজতে চলে এসেছি। তো ও যখন মিষ্টিটা নিয়ে আসবে, তারপর পরে বেলার দিকে আর কি পুজো করব। তো এখন সকালবেলা আগে বাসনটা মেজে আমি রেখে দিই, তারপর অন্যান্য যে সমস্ত কাজ আছে সেইগুলো করব। যেমন আমার কফি করা, চা করা। দেখতে পাচ্ছ সামনেই গ্যাসের ওপর কফির পাউচটা রাখা আছে। সেকেন্ড রাউন্ড চা রেডি হয়ে গেল, ফার্স্ট রাউন্ড অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আজকে একটু হানি, এই দেখো, এই ফার্স্ট লাইফে হানি দিয়ে কফি খাবো। বলে চিনি খাওয়া বেশি ভালো না, তো এতদিন খেয়ে এসেছি সারা শীতকাল, এইবার হঠাৎ করে আজকে মনে হচ্ছে যে হানি দিয়ে খাই। রোজ চিনি খাই, চিনি তো বেশি ভালো নয়। আর দেখো রাত্রিরে রুটির সঙ্গে আমাদের মিষ্টি লাগে, সেই অবস্থা আর কি। মানে কি বলবো, চোর পালালে বুদ্ধি বাড়ে, এরকম অবস্থা। দেখি কেমন লাগে। অল্পই ছিল, এই সরস্বতী পুজোয় সেই কিনেছিলাম, লাগে না পুজোয়, ওইটাই ইউজ করে নিচ্ছি। দেখি কেমন লাগে খেয়ে, তারপর তোমাদের জানাবো। তো মধু দিয়ে, এই যে মধু দিয়ে কফি খাচ্ছি, তোমাদের বললাম খাবো, খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। কিন্তু ওই যে বললাম, চোর পালালে বুদ্ধি বাড়ে। এতদিন পর আমার মনে হচ্ছে নেক্সট ইয়ার থেকে, মানে এই বছরই যে আসবে শীতকাল, নভেম্বর ডিসেম্বর করে যখন আমি খেতে শুরু করব, আমি একটা মধু কিনে নেবো বরঞ্চ। বেশ ভালোই লাগছে খেতে। তোমরাও যারা এখন কফি খাও, চিনি তো বেশি ভালো নয় খাওয়া, তো চিনির পরিবর্তে কিন্তু মধু ইউজ করতে পারো। আমি খেয়ে দেখলাম, তবেই টেস্ট করেই বলছি, ভালো লাগছে খেতে। আজকে ব্রেকফাস্টে বুঝতে পারছো কর্নফ্লেক্স খাওয়া হবে, শেষ হয়ে গেছে, ঢেলে নিই। বেশ ভালোই লাগে কর্নফ্লেক্সটা খেতে। আর আমার হাজবেন্ড খেয়ে বেরিয়ে গেছে, ও আবার একটু বাতাসা দিয়ে খেতে পছন্দ করে, মানে চিনিটা খায় না বলে। এই হয়ে গেল, এইটুকুই আছে। আমি এখন ছাদে যাব, ছাদ থেকে এসে তারপর খাবো। স্নান সেরে এখন আমি পুজো করতে চলে এসেছি, বুঝতেই পারছো দেখে। আর আজকে বৃহস্পতিবার বললাম তোমাদের, সেই জন্য আজকে ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছে। অন্যদিনও মাঝে মাঝে মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়।
তখন দেখলে আমি পুজো করলাম, অনেকক্ষণ আগেই পুজো টুজো করা হয়ে গেছে। তারপর মেঘ হচ্ছিলো, সেই জন্য দেখো ছাদ থেকে গিয়ে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম। আর ওইদিকে দেখতে পাচ্ছ মেয়ের ল্যাপটপের ব্যাগ, পড়ার ব্যাগ, ক্যালকুলেটর সব পড়ে আছে। তো আজকে চলো একবার দেখিয়ে দিই আজকে কি রান্না হয়েছে, তোমাদের দেখিয়ে দিই চলো। দেখো হাঁড়িতে ভাত আছে, এখানে একটু পেঁপে ভাতে হয়েছে, ডাল হয়েছে, এখানে হয়েছে হলো কি ভাজা এটা জানো যা, এখানে মাছ, পোনা মাছ হয়েছে, এই চিংড়ি মাছ হয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে চাটনি আছে দেখতে পাচ্ছ। এখন 5টা বাজে 5 মতো হয়েছে। আর প্রতিমাদি দেখো কাজ করে দিয়ে চলে গেছে, এবার বাসনগুলো তুলে নেবো আমি। হ্যালো, গুড ইভিনিং। তো চা বসিয়ে দিয়েছি, এখন সন্ধ্যাবেলা, বুঝতেই পারছো। তখন তোমাদের দেখালাম 5টা মতো বাজে, ধরো 5:15, 5টা বাজে 5 এরকম ছিল। কাজের দিদি কাজ করে চলে গেছিলো, সে বাসন টাসনগুলো মুছে তখনই তুলে রেখে দিয়েছিলাম। এবার চলে এসেছি এখন চা করতে। আর 4:30 নাগাদ একটু টিপটিপ করে বৃষ্টি হলো, যখন তোমাদের দেখালাম তার আগে একটু টিপটিপ করে বৃষ্টি হলো। তো বৃষ্টি হয়ে থেমেও গেছে, মানে থেমে গেছে টিপটিপ করে একটুখানি, সেরকম নয়। তবে বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, 2 দিন বৃষ্টি হয়েছে কদিন ধরে পরপর করে, এটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, এটা হচ্ছে শীত শীত একটা আমেজ। ভালোই লাগছে ওয়েদারটা, কিন্তু একটা এনজয় করার মতো। যারা শীত ভালোবাসে তাদের ভালো লাগবে, তাই না? আমি যেমন ভালোবাসি, শীতকাল খারাপ লাগে না, গরমকালের চেয়ে অনেক বেটার। তো ভালোই লাগবে যার জন্যে। আর এই হচ্ছে ব্যাপার এখন। তার চাটা আমার হয়ে গেল, ফুটে উঠছে প্রায়। 3, 4, 5 সন্ধে হয়ে গেল মানেই আজকে গোটা দিন একটা শেষ, তাই না? বিকেল সন্ধে হয়ে যাচ্ছে মানেই, সন্ধে হয়ে গেল নেমে গেল মানেই বলতে গেলে আর শেষ হতে চললো একটা দিন পুরো। চা খাবো, টিভি দেখবো, ব্যাস সময় কেটে যাবে। তারপর আবার ঝর্ণা দিয়ে আসবে, ঝর্ণা দিয়ে এসে কি রান্না করবে, এই একটা চিন্তা। চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, দেখলে চা খাওয়া অনেকক্ষণ আগেই খাওয়াটা হয়ে গিয়ে এখন ঝর্ণা দিয়ে রান্না করছে। তো আর আমি এখন বসে আছি, এখন কিছু কাজ নেই। আর আমার না এই ঠোঁটে সবসময়তে আমি কিন্তু একটা লিপ বাম লাগাই, জানো তো। মানে আমার না কেমন একটা ফিল হয় লিপ বাম না লাগালে, যার জন্যে এখনও পর্যন্ত স্টিল নাও আমি কিন্তু লাগিয়ে যাচ্ছি ডেলি, 2-3 বার করে হলেও দিনে লাগিয়ে যাই, রাতে শোয়ার সময় আবার লাগাই। বেশ ভালো লাগে, ফিলটা ভালো লাগে, একটু কেমন যেন নইলে লাগাই একটা, রাস্তায় বেরোলেও লাগাই, বাড়িতে থাকলেও লাগাই আর কি। এই আর আমার মেয়ে এখন পড়ছে বাড়িতে, আর আমি আজকে বাড়িতেই আছি, জানি না বেরোবো কি বেরোবো না সেটা এখনও ঠিক করিনি। হয়তো বেরোবো, না হয়তো আর অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে আর বেরোবো না। যদিও আমার বেরোতে বেরোতে 8:30 বেজে যায়, দেখেছো আমার বেরোতে, এর আগে আমার হয় না। আর আজকে রাতে অনেক দিন পর ফুলকপি আলু ছোকা হচ্ছে রাতে, বেশ ভালো লাগে খেতে। আর আমার হাজব্যান্ড বলছিল যে বেশ লুচি দিয়ে মনে হয় যেন সরস্বতী পুজোর সময় আর কি করি আর কি, প্রতিবার একই আইটেম করি না তো, ঘুরিয়ে ফিরিয়ে হয়। তো এরকম অনেকবার হয়েছে যখন ফুলকপির ছোকা করেছি আর কি, এবারেও করেছিলাম মনে হচ্ছে, তো হ্যাঁ এবারেও করেছিলাম। তো ভালোবাসে যার জন্য ভালো লাগে ওর খেতে। সে বলছি সরস্বতী পুজোর কথা মনে পড়ে যাবে গো, খেতে খেতে লুচি দিয়ে, দারুণ লাগে। আজকে আর কোথাও বেরোয়নি, বাড়িতেই বসে আছি, বসে নেই মানে একটু হাঁটছিলাম, এই জাস্ট বসলাম ফ্যানের তলায়, যার জন্য আরাম লাগছে। তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।